আপনারা কি জানেন মিলানের আইকনিক এই স্থাপনাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 600 বছর। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই জাদুকরী জায়গায় যেটা অবিশ্বাস্যভাবে দাঁড়িয়ে আছে ইউরোপের একদম মাঝখানে। এখানেই শেষ না, কিছু অজানা ইতিহাস এন্ড মিলানকে কেন গ্লোবাল ফ্যাশন ক্যাপিটাল বলা হয় আজকে আমি আমার নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। পকেটে যদি 10,000 ইউরো থাকে আজই চলে আসুন মিলানে শপিং করার জন্য। দেরি করে কোনো লাভ নেই। কি নেই এতে? গুচ্ছি, প্রাডা, লুই বুচন, রোলেক্স, দিওর, পৃথিবীর সব লাক্সারিয়াস ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন এক জায়গায়। শুধু ভালো দিক তুলে ধরলে হবে না, এখানে অনেক খারাপ দিকও আছে। তার নমুনা হিসাবে আজকে আমার সাথে ঘটে গেল এক মারাত্মক ঘটনা যা কল্পনার বাইরে। ভিডিওতে সব জানতে পারবেন। তো চলুন দেখে আসি আমি কিভাবে এই জায়গায় আসলাম। দুপুর 12টায় ঘুম থেকে উঠে ব্রাশ করে হালকা সুন্দর হওয়ার চেষ্টা করলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম মেট্রোর উদ্দেশ্যে। আমার বাসার পাশেই মেট্রো স্টেশন, তাই 2 মিনিটের ভিতরেই চলে আসলাম। মেট্রোতে টিকিট ছাড়া উঠলে মিনিমাম 60 থেকে 70 ইউরো আমাদের দিতে হবে। তাই নিজের যান বাঁচানোর জন্য প্রথমেই টিকিট নিলাম। এইটা হলো টিকিট কেনার মেশিন। আপনারা অবশ্যই দোকান থেকেও কিনতে পারবেন, কিন্তু আমি এই মেশিন থেকেই কিনবো। একটা টিকিটের দাম মাত্র 2.20 ইউরো এবং একটা টিকিট কেনার পর আপনারা মাত্র 90 মিনিট এইটা দিয়ে ট্রাভেল করতে পারবেন। এরপরে টিকিট এক্সপায়ার্ড হয়ে যাবে। মিলানের সবগুলো মেট্রো স্টেশনগুলো আসলেই অসাধারণ। আমার 1 মিনিটও ওয়েট করতে হয় নাই, আসার সাথে সাথে মেট্রো হাজির। দেরি না করে মেট্রোতে উঠে পড়লাম। ভিতরটা একদম ক্লিন, এনভায়রনমেন্ট ইজ ফ্যান্টাস্টিক এবং সিটগুলো অনেক অনেক সুন্দর। তাই আমি কমফোর্টেবল হয়ে বসে পড়লাম। আমাদের এখন যেতে হবে সেস্তো রোন্দো থেকে দুওমো স্টপে, কারণ আমরা যে জায়গায় দেখতে যাচ্ছি সেটা ঠিক দুওমো স্টপের উপরে। সো লেটস গো। ফাইনালি 10 থেকে 15 মিনিট ট্রাভেল করার পর উই হ্যাভ অ্যারাইভড ইন দুওমো দি মিলানো। চলে আসলাম সেই বহু প্রতীক্ষিত জায়গাটাতে। মেট্রো স্টেশন থেকে বাইর হবার সময় আবার টিকিট স্ক্যান করতে হবে, না হলে এক্সিট করা সম্ভব না। তাই আমি স্ক্যান করে বের হলাম। এখন যে বিউটি দেখবেন মেট্রো স্টেশন থেকে উপরে ওঠার সময়, এক কথায় অসাম। এই জায়গা দেখার জন্য পুরো পৃথিবী থেকে মানুষ এখানে আসে। আসবেই না কেন? যে একবার মিলান শহরে আসে সেই মিলান শহরের প্রেমে পড়ে যায়, তখন তার মিলান থেকে যাওয়ার ইচ্ছাটাই মরে। এখানে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কবুতর। সারাদিন হাজার হাজার কবুতর এখানে ঘুরে বেড়ায়। কবুতরের জন্য এই জায়গাটা আরো বেশি ফেভারিট হয়ে গেছে মানুষের কাছে। তো চলুন কিছু হিস্টোরি জেনে আসি। এই আইকনিক স্থাপনার কনস্ট্রাকশন শুরু হয় 1386 সালে। অ্যারাউন্ড 78 জন আর্কিটেক্ট কাজ করেন এই ম্যাজিক্যাল বিল্ডিং তৈরি করার জন্য। ইতিহাস অনুযায়ী এটি তৈরি করতে প্রায় 400 বছর সময় লেগেছে এবং সারপ্রাইজিংলি এটি দাঁড়িয়ে আছে ইউরোপের একদম মাঝখানে এবং এখানে প্রায় 3400টি স্ট্যাচু রয়েছে। ভিতরে আজ না, অন্য একদিন যাব। আজকে চলুন দেখে আসি মিলানকে কেন গ্লোবাল ফ্যাশন হাব বলা হয় তার একটা নিদর্শন। দুওমোর চারপাশে শুধু নামি দামি ব্র্যান্ডস, গুচ্ছি, প্রাডা, লুই বুচন, রোলেক্স আর অনেক কিছু। যাদের হাড় দুর্বল দয়া করে দামের দিকে তাকাবেন না। তো চলুন একটা ফেমাস শপিং মলে ঢুকি। ভিতরে যেতেই আমার চোখে পড়ে পৃথিবীর সকল লাক্সারিয়াস ব্র্যান্ডস, সব একই জায়গা। আমার দেখে মাতানো। আপনারা কখনো দরজা জানালা ছাড়া কোনো ব্র্যান্ডসের দোকান দেখেছেন? যদি না দেখে থাকেন এখনই দেখে ফেলুন। একটার সাথে আরেকটা অ্যাটাচ। কোনো শপের কোনো দরজা জানালা কিছুই নেই, একদম ওপেন। বাই দ্য ওয়ে, এক কথায় ভিতরটা ফ্যান্টাস্টিক। পকেটে যদি 10,000 ইউরো থাকে আজই চলে আসুন মিলানে শপিং করার জন্য। দেরি করে কোনো লাভ নেই। মিলান টুরিস্ট সিটি হওয়ার জন্য এখানে অনেক পিকপকেটার রয়েছে। বাসা থেকে আমি মানিব্যাগ নিয়ে বের হই, কিন্তু দুওমো আসার 10 মিনিটের ভিতরে আমার মানিব্যাগ আর খুঁজে পাই না। সৌভাগ্যক্রমে আমার মানিব্যাগে শুধু 20 ইউরো ছিল, আর কিছুই ছিল না। তাই আমার কোনো ক্ষতি হয়নি। আপনারা ওয়ার্ল্ডের যে কোনো টুরিস্ট প্লেসে যান, অবশ্যই আপনারা সতর্ক থাকবেন পিকপকেটারের কাছ থেকে। দুওমো দি মিলানোতে এত জিনিস দেখার আছে যা একদিনে শেষ করা সম্ভব না। তাই আজকে এখানেই বিদায় নিলাম। যদি ভিডিওতে লাইক করে না থাকেন এখনই লাইক করুন এবং আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।